দিনটা ছিল 14 ডিসেম্বর অ্যান্ড সেই দিন ছিল আমার একটা ছোট্টবেলার ফ্রেন্ডের মেহেন্দি সেরিমনি। হ্যাঁ, তবে ব্লগটা দিতে কিন্তু একটু দেরিই হয়ে গেল, বিভিন্ন রকম কাজের মধ্যে ছিলাম, তাই আর এডিট করে উঠতে পারিনি। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। আমি মেহেন্দিটা করে নিয়েছিলাম আগের দিন, মানে 13 ডিসেম্বরে। আমি বাড়িতে করে নিয়েছিলাম, কারণ ওখানে গিয়ে করতে একটু সমস্যাই হতো। আমাকেও বলেছিল ওখানে গিয়ে মেহেন্দি করতে, বাট আমি ওখানে গিয়ে করিনি, কারণ ওখানে গিয়ে মেহেন্দি করতে বসে বলে এনজয়টা কখন করব, তার জন্যই আমি করে নিয়েছিলাম। যাক, সেজেগুজে সন্ধ্যাবেলা পৌঁছে গিয়েছিলাম আমরা ভেন্যুতে। এখানে আমি আর ইশিকা বসেছিলাম, অ্যান্ড আমরা বেশ খানিক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম, গিয়ে তখন এইসব করছিলাম। যাই হোক, শেষটা তখনও দেখছিলাম মেকআপ চলছে ওর, অ্যান্ড এখানেও মেহেন্দি করতে বসেছিল। ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো লাগছিল। এখানে চলছিল তখন ফটো সেশন, সবাই ফটো ভিডিও তুলছিল, অ্যান্ড শ্রেষ্ঠও ততক্ষণে রেডি হয়ে চলে এসেছিল। ও মেহেন্দি করার আগে তুলে নিচ্ছিল কিছু ফটো ভিডিও। বেশ কিছু ফটো ভিডিও তুলে নেওয়ার পরে আমরা এখানে একটুখানি বসে পড়লাম, টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে ওখানে দেখলাম শ্রেষ্ঠটাও বসে পড়েছে মেহেন্দি করতে, সবে শুরু হচ্ছিল। এরপরে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া অ্যান্ড কফি স্টার্টারে। ভীষণ ভালো ছিল চিকেন পকোড়াটা। অ্যাকচুয়ালি এখনই আমি বলছি, এখনই যেন মনে হচ্ছে জিভে জল চলে আসছে। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে বিয়ের জন্য এখানে সাজিয়েছিল, অ্যান্ড তখনও কিছু টুকটাক কাজ বাকি ছিল, সেগুলো করছিল সবাই। এখানে আমরা একটুখানি বসেছিলাম, ওর পাশে ওর মেহেন্দিটা দেখছিলাম। ভীষণ সুন্দর করেছিল মেহেন্দিটা, অ্যান্ড ভিডিওতেও চেঁচিয়ে কী বলছিল সেও নিজেই জানে। এখানে প্রায় দেখতে দেখতে ফ্রন্ট সাইডটা হাতের কমপ্লিট হয়ে গিয়েছিল, অ্যান্ড তারপরেই ও একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিল। এখানে ওর সাথে আমরা সবাই একটু নাচানাচি করে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে আবার বসে পড়েছিল ও মেহেন্দি হাতে ব্যাক সাইডটা করার জন্য। যাই হোক, তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, আমরা একটু ওর সাথে কথা বলে ডিনার করে দেন চলে গিয়েছিলাম বাড়িতে। মেহেন্দির ব্লগটা তাহলে এখানেই এন্ড হচ্ছে, আর এরপরে আসছি আমি ওর হলদি অ্যান্ড বিয়ের ব্লগটা নিয়ে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। চলো, টাটা।